নমস্কার, আমি অর্পিতা মণ্ডল। আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে এসিজিপির উপদেষ্টা এজেন্ট নিয়োগ করবেন এবং তারা কিভাবে নিয়োগ হয়। এসিজিপির উপদেষ্টা এজেন্ট হলো এসএনআর ব্যবসায়িক জীবনের সর্বনিম্ন পোস্ট। এটি একটি কমিশন ভিত্তিক পোস্ট, কিন্তু কমিশনগুলি খুব বেশি, যাতে একজন এসিজিপির উপদেষ্টা এজেন্ট 14 মাসের মধ্যে 50 লাখের বেশি উপার্জন করে এবং এসিজিপির উপদেষ্টা এজেন্ট সুবিধাভোগী তহবিলের আয়ের উৎস। নিয়োগ পরীক্ষা খুবই সহজ এবং পরিষ্কার। যে কোনো ভারতীয় গ্রাম পঞ্চায়েত প্রধান, সরপঞ্চ, চেয়ারম্যান কর্তৃক মনোনীত পদের জন্য আবেদন করতে পারেন। গ্রাম পঞ্চায়েতের সদস্য দ্বারা মনোনীত, পঞ্চায়েত সমিতির দ্বারা মনোনীত, শাসক রাজনৈতিক দলের পঞ্চায়েত সচিবের দ্বারা মনোনীত এবং বিরোধী রাজনৈতিক দলের পঞ্চায়েত সচিবের দ্বারা মনোনীত, জেলা পরিষদ সদস্যের দ্বারা মনোনীত। এসিজিপির গ্রাম পঞ্চায়েতে মার্কেটিং অফিস কার্ড, রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসারের দ্বারা মনোনীত। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম 10ম শ্রেণী পাস। ইংরেজি এবং হিন্দি যে কোনো ভারতীয় ভাষা পড়ুন এবং লিখুন এবং মানুষের সাথে যোগাযোগ ভালো, দক্ষতা ভালো, পারিবারিক পটভূমি, বয়সসীমা সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ বয়স 50 বছর। পদের ভর্তিতে নারী পুরুষ উভয়ে কাজ করবেন। সাধারণ নিয়োগ নীতিতে সকল আগ্রহী প্রার্থীরা কোনো ফি ছাড়া একটি নির্দিষ্ট ফার্মের এই পদের জন্য আবেদন করতে পারবেন। সংক্ষিপ্ত তালিকা দ্বারা প্রার্থী শুধুমাত্র তাদের আবেদন নম্বর অনুযায়ী নথি যাচাইয়ের জন্য ডাকা হবে। এসএনআর ব্যবসায়িক জীবনের প্যানেলের অ্যাডভোকেটের দ্বারা অনলাইন অফলাইন মোডের মাধ্যমে ডকুমেন্টস যাচাই করবেন এবং ডকুমেন্টস ভেরিফিকেশনের পর তারা তাদের অফার লেটার পাবেন এবং চূড়ান্ত অনলাইন ক্লাসের জন্য কল করবে। সেই প্রার্থী সফলভাবে তারা ক্লাস শেষ করবে। অবশেষে তাদের কাজের অনুমতি এবং কমিশন দেওয়া হবে। এসিজিপির উপদেষ্টা এজেন্ট এবং তাদের কাজ অনুযায়ী কমিশন ভিত্তিক কাজ পাবেন। এসিজিপির উপদেষ্টা সুবিধাভোগী তহবিল থেকে কমিশন পাবেন। কমিশন দুই ধরনের হবে। প্রথমে একটি নতুন এসিজিপির মেম্বারশিপ তৈরির কমিশন থেকে আয় করবে, আর প্রতিটি নতুন সদস্যের জন্য এটি 300 টাকা হবে এবং দ্বিতীয়টি কমিশন আসবে এসিজিপির উপদেষ্টা আয় করবে, আর প্রতিটি নতুন সদস্যের জন্য এটি 300 টাকা হবে এবং দ্বিতীয়টি কমিশন আসবে এসিজিপির উপদেষ্টা উপকারী তহবিল এর আর্থিক অবস্থার উপর ডাউন হবে। সুতরাং উপদেষ্টা সাধারণ হিসাব করলে যদি তারা প্রতিদিন 550টি এসিজিপির সদস্য তৈরি করে, তাহলে তারা প্রতিদিন 300x5 এর দ্বারা 1500 প্রতিদিন উপার্জন করবে এবং মাসিক উপার্জন হিসাবে যদি 1500 এবং 40,500 এবং 14 মাসের পর 6,30,000 আয় করবে এবং 3 মেয়াদের মধ্যে তারা 18,00,000 উপার্জন করে এবং প্রতিটি উপার্জনের উপদেষ্টা হিসাবে এজেন্টকে গ্রাম পঞ্চায়েত মার্কেটিং রিলেশনশিপ এক্সিকিউটিভ অফিসার হিসাবে পদোন্নতি দেওয়া হবে 3 বছর পর তাদের শূন্যপদ অনুযায়ী। প্রতি 14 মাস পর পর এসিজিপির সদস্যদের উপর দ্বিতীয় ধরনের কমিশন আসবে। এটি হবে 5%। মানে যদি একজন এসিজিপির সদস্যরা 50 লাখ উপার্জন করেন, তাহলে তাদের কমিশন গণনা করা হবে 5% থেকে 75,000। প্রতিটি এসিজিপির সদস্যদের কাছ থেকে যদি একজন এসিজিপির উপদেষ্টা এজেন্ট প্রতিদিন নতুন 5টি এসিজিপির সদস্য তৈরি করে, তাহলে তারা 365টি এবং 1825 সদস্য তৈরি করবে। 3 বছরের মধ্যে তারা 1825 3x সমান 5,475 জন এসিজিপির সদস্য তৈরি করবে। এইভাবে এসিজিপির উপদেষ্টা এজেন্টের প্রথম ধরনের কমিশন উপার্জন হবে 16 লাখ 42,075 বেশি এবং এই দ্বিতীয় ধরনের কমিশন উপার্জন 3 মেয়াদের পরে হবে 41,06,25,000। 3 মেয়াদের পর মোট উপার্জন হবে গণনা করা হবে 41,22,000।
22,67,500 টাকা। সাধারণ শর্তাবলী হলো যে সর্বোপরি কমিশন এর উপার্জনের উপর নির্ভর করবে এসিজিপির কাজের কর্মদক্ষতার উপর। এসিজিপির মেম্বারশিপ কমিশন এসিজিপির মেম্বারদের ডকুমেন্টস এবং কাউন্টের এসিজিপির মেম্বারশিপ আইডি চূড়ান্ত যাচাইয়ের পরে দেওয়া হবে। মনে রাখবেন, আবেদনপত্র জমা দেওয়া হবে আবেদন নম্বর এবং কমিশনের উপর গণনাযোগ্য নয়। এসিজিপির সদস্য অ্যানিং কমিশন প্রতি 14 মাস পর এসিজিপির সদস্যদের অর্জিত চূড়ান্ত পরিমাণ দেওয়া হবে, যা অনুযায়ী তারা শুধুমাত্র তাদের ব্যাংক অ্যাকাউন্টে জমা করবে। এসিজিপির সদস্যদের সমস্ত বিরোধ দেশেনার ব্যবসায়িক জীবনের প্যানেল অ্যাডভোকেটের দ্বারা সমাধান করা হবে। এটি পিট এর চূড়ান্ত হবে। ধন্যবাদ। দেশেনার ব্যবসা জীবন।